সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তার কাছ থেকে কারণ শুনলেন যে কি ব্যাপার, তোমার আসতে এত দেরি কেন, তুমি কোথায় ছিলা? সে বলল যে সুলাইমান, আমি দেখেছি সাবা শহরে, ইয়ামেন শহরে একজন রানী বিশাল বড় একটা সিংহাসন নিয়ে সে তার রাজার উপরে এই বসে সমস্ত জনগণকে পরিচালনা করছে, কিন্তু তারা সূর্য পূজা করে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই সময়ে, যে সময়ে এই ঘটনা ঘটেছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন কোরআনুল কারীমের মধ্যে এই ঘটনা তুলে ধরেছেন। প্রায় ৪৫০০ বছর আগের ঘটনা। এটা আমরাও জানতাম না, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামও জানতেন না। আল্লাহ তাআলা জানাইছেন এজন্য যে যখন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কোরআন দিয়ে দাওয়াত দিচ্ছিলেন এমন একটা সমাজে, যে সমাজের মধ্যে মূর্তি পূজার প্রচলন ছিল সব থেকে বেশি। তারা কাবা তাওয়াফ করত, এরপরে কাবা থেকে যখন তারা ইয়ামেনে যেত, সানায় যেত, এরপরে সিরিয়ায় যেত, এই কাবার কাছের একটা পাথর তারা এই পকেটের ভিতরে নিয়ে চলে যেত। তারা মনে করত কাবার কাছে যে পাথর রয়েছে এই পাথরটা বরকতের। এটা জাহেলি যুগে যে সমস্ত মানুষ ছিল এটা তারা মনে করত, কিন্তু আসলে কি তাই? কথা বুঝেন নাই? আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি কিছু না করেন, কাউকে কিছু না দেন, তাহলে কোনো কিছুই সে পেতে পারে না। যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাজরে আসওয়াদকে চুমু দিতে বলেছেন। হাজরে আসওয়াদ হলো একটা কালো পাথর, এটা জান্নাত থেকে এসেছে, আগে এটা সাদা ছিল। কাবা শরীফে একটা পাথর আছে, সেটাকে হাজরে আসওয়াদ বলে। অনেকেই যারা গিয়েছেন তারা দেখেছেন, অথবা মোবাইলে দেখেছেন, ইন্টারনেটে দেখেছেন। এই পাথরটা কালো। মুফাসসির ইকরাম লিখেছেন মানুষের পাপ টানতে টানতে এটা কালো হয়ে গিয়েছে। হাজরে আসওয়াদ যদি কোনো ব্যক্তি চুম্বন করে ইয়াকিনের সাথে, আল্লাহ তাআলা রব্বুল আলামিন তার গুনাহগুলি আল্লাহ তাআলা মাফ করে দেন। এই কালো পাথর, হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু একদিন এই হাজরে আসওয়াদ কালো পাথরের কাছে গেলেন, যে পাথরটা জান্নাত থেকে এসেছে, এরপরে মানুষের পাপকে টানতে টানতে কালো হয়ে গিয়েছে। এই পাথরকে দেখে বললেন যে হাজরে আসওয়াদ, শোনো, আমি ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে দিলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাকে চুমু দিতে বলেছেন, এজন্য আমরা চুমু দিই। আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে ক্ষমতা দিয়েছেন যতটুকু ততটুকু তুমি মানুষের পাপ টানতে পারো, কিন্তু আমি ওমর বলে দিলাম আল্লাহ তাআলা রব্বুল আলামিন তোমাকে যতটুকু ক্ষমতা দিয়েছেন তার 1 ইঞ্চি ক্ষমতা তুমি এর থেকে আর তোমার বেশি নাই। সুবহানাল্লাহ। তিনি বুঝাইতে চাইলেন যে কোনো কিছুকে মানুষ যে শুভ অশুভ লক্ষণ মনে করে, যে বাড়ি থেকে বের হয়েছে এরপরে পায়ে আঘাত লেগেছে, সে মনে করে যে আজকে বাড়ি থেকে বের হওয়া যাবে না। অথবা সকালবেলা পাখি ডাকতেছে, মনে করে যে হলদে কুটুম পাখি ডাকতেছে, সে মনে করে যে আমার বাড়ি আজকে মেহমান আসবে। এগুলো শিরকিয়াতের অন্তর্ভুক্ত। কোনো পাখি ডাকার কারণে মানুষের বাড়ি মেহমান আসবে, এটা হতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআনের দাওয়াত দিচ্ছিলেন, ওই সময়ের মানুষগুলো এই কাবা শরীফের সামনে যে পাথরগুলি ছিল, এই পাথরগুলিকে তারা বরকত মনে করত। তারা কোথাও গিয়ে বিপদে পড়েছে, আল্লাহ তাআলা রব্বুল আলামিনকে না ডেকে তারা এই পাথরকে সামনে রেখে এরপরে ওইখানে সিজদা দিয়ে এরপরে পাথরের কাছে বলতো। তারা বলতো যে যেহেতু এই পাথরটা কাবা শরীফের, আর কাবা যেহেতু আল্লাহ, সেহেতু এই পাথর আল্লাহর সাথে কথা বলতে পারে। নাউজুবিল্লাহি মিন যালিক। ঠিক তেমনি ভাবে আমরা যে সমাজে বসবাস করতেছি, এই সমাজের মধ্যে আমরা, খান জাহানানী রাহিমাহুল্লাহ তিনি আল্লাহওয়ালা লোক ছিলেন, এটা অস্বীকার করার কোনো উপায় নাই। তিনি অনেক, তার আল্লাহ তাআলা রব্বুল আলামিন তাকে কারামত দিয়েছিলেন। তিনি ৬০ গম্বুজ মসজিদ স্থাপন করেছেন, এরপরে সেখানে দিঘি খনন করেছেন, এতে কোনো সন্দেহ নাই। এই দিঘির পানিকে আমরা যে বরকত মনে করি, যে দিঘির পানি অত্যন্ত ঘোলা, এরপরে অত্যন্ত ময়লা, এই পানিকে যে আমরা বরকত মনে করি, এটাও আমাদের শিরকিয়াতের অন্তর্ভুক্ত। আমার কথা বুঝতে পারছেন? তাহলে কোনো পানিতে যে পানি আমরা বরকত মনে করে এই সেখান থেকে এনে ঘরের মধ্যে রেখে দিই, এরপরে বাচ্চাকে নিয়ে যায়, এরপরে নিজে যে এখানে গোসল করি আর বলি এই পানিতে বরকত রয়েছে, আসলে কথাটা ঠিক না। কোনো মাজারে গিয়ে
এরপরে মাজারে যে ব্যক্তি শুয়ে রয়েছে এই ব্যক্তির কাছে চাই, আসলে এই ব্যক্তি কাউকেই কিছু দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি কবরে শুয়ে রয়েছে, যে ব্যক্তি কবরে শুয়ে রয়েছে তার অবস্থা তো ওইরূপ, যে ব্যক্তি সমুদ্রের মাঝে পড়ে গিয়েছে সে যেমন আল্লাহ ছাড়া আর কাউ কাছে কিছু চাইতে পারে না, যে ব্যক্তি মাজারে শুয়ে রয়েছে, কবরে শুয়ে রয়েছে, এই ব্যক্তি আল্লাহ তাআলা রব্বুল আলামিন ছাড়া, তার মানুষ যে মনে করে যে অমুক মাজারে গেলে, অমুক বাবাকে ধরলে আমি জান্নাতে চলে যাব, অমুক বাবা আমার হয়ে কাল কিয়ামতের ময়দানে বলে দেবে আল্লাহকে, এটা আসলে ভ্রান্ত ধারণা, এটা শিরকিয়াতের অন্তর্ভুক্ত। কথা বুঝতে পারছেন? সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের এই সময়ও এই সাবা নগরীতে, ইয়ামেন শহরে একজন মহিলা, তার নাম হলো রানী বিলকিস, যেটা কোরআনুল কারিমের মধ্যে এই শব্দটা আসে নাই। এরপরে মুফাসসির ইকরাম তাকে রানী বিলকিস বলেছেন, সাবা সাগরের রানী হিসেবে তাকে অধ্যুষিত করা হয়েছে। যখন হুদহুদ কথা বলল যে ইন্নী ওয়াজাদতু ইমরাতান, আমি একটা মহিলাকে দেখলাম, তামলিকুহুম, সে একটা রাজত্ব কায়েম করেছে, সেখানে হাজার হাজার মানুষকে সেখানে সে পূজা করতে, সে নিজেও পূজা করতেছে সূর্য, আর মানুষকেও এই পূজা করতে সাহায্য করতেছে। সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম হুদহুদকে একটা চিঠি দিলেন, চিঠি দিয়ে বললেন যে এই চিঠিটা তুমি তার কাছে দিবা, দেওয়ার পরে তুমি সেখান থেকে সরে যাবা। যেহেতু সে সূর্যের পূজা করে, সে তার সিংহাসনের পাশেই যে জায়গায় শুয়েছিল, হুদহুদ যে চিঠিটা তার সামনে ফেলে দিল। সে পূর্ব দিকে মুখ করে শুয়েছিল, যে সূর্য যেখান থেকে উঠবে সেখান থেকে সে পূজা করবে। এমত অবস্থায় তার ঘুম ভেঙে গেল। হুদহুদ জানলার কাছে দেখতেছে কি হয়। যখন এই চিঠিটা সে পেল, পাওয়ার পরে দেখলো যে এই চিঠি এমন চিঠি, এরকম চিঠি আগে পরে সে পায় নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। সে বলল, আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয়াতের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন তুলে ধরেছেন যে সে কি কথা বলল। সে সাথে সাথেই বলল, ক্বালাত ইয়া আইয়ুহাল মালাউ ইন্নী উলকিয়া ইলাইয়া কিতাবুন কারীম। সুবহানাল্লাহ। সে বলল, ও আমার সভাসদ বর্গরা, যারা তোমরা আছো, সৈন্যবাহিনী যারা, রাষ্ট্র মন্ত্রীরা যারা আছো, সব কাইকে সে ডাক দিল। ডাক দেওয়ার পরে এরপরে বলতেছে যে আমাদের একটা চিঠি এসেছে, ইন্নী উলকিয়া ইলাইয়া, এমন একটা চিঠি, কিতাবুন কারীম, এটা একটা সম্মানিত চিঠি। তিনি কিভাবে বুঝলেন যে সম্মানিত চিঠি? কারণ সেখানে লেখা ছিল ইন্নাহু মিন সুলাইমান ওয়া ইন্নাহু বিসমিল্লাহির রহমানির রহিম। কোরআনুল কারিমের মধ্যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন যতগুলি আয়াত দিয়েছেন তার মধ্যে অন্যতম একটা আয়াত হলো বিসমিল্লাহির রহমানির রহিম। মুসলমান যখন কাজ শুরু করবে তখন কি বলবে? মুসলমান যখন কাজ শুরু করবে তখন কি বলবে? বিসমিল্লাহির রহমানির রহিম। সে যখন এটা দেখতে পারছে যে এই বিসমিল্লাহির রহমানির রহিম চিঠি শুরুতে লেখা এবং কিতাবুন কারীম সম্মানিত চিঠি এসেছে, এটা সে বুঝতে পারলো। তখন সব সভাসদ যারা আছে, মন্ত্রী যারা রাষ্ট্র চালায়, সব মানুষকে ডাক দিয়ে এরপরে বলল, আল্লাহ তাআলু আলাইয়া ওয়াতুনি মুসলিমিন ইন্নাহু মিন সুলাইমান। আমার কাছে এমন একটা কিতাব, এমন একটা চিঠি এসেছে যেটা এসেছে সুলাইমানের কাছ থেকে, এবং সেখানে বিসমিল্লাহির রহমানির রহিম লেখা। ইয়া আইয়ুহাল মালাউ আফতুনি ফি আমরি। এখন তোমরা আমাকে, আফতুনি মানে হলো ফতোয়া দেওয়া। আমরা যে বলি না যে আমাকে একটা ফতোয়া দেন, তার মানে কি? আমাকে একটু বলেন যে এটা কি হবে। সে বলল যে আফতুনি, আমার যারা সৈন্য সামন্ত আছো তোমরা আমাকে বলো যে এখন কি করা যায়। তো সাবার রানী বিলকিসে তো সৈন্য সামন্ত কম ছিল না। তাফসিরে ফাথুল মাজিদে কুরতুবিতে এসেছে তার সিংহাসনটা ছিলই 40 হাত। তার যে সিংহাসন ছিল, এই সিংহাসনই ছিল 40 হাত। তার মানে এত বড় রানী। যখন এই মানুষগুলি যারা সৈন্য সামন্ত ছিল তারা যখন শুনেছে যে আমাদের কি করতে হবে, তখন বলল, নাহনু উলু কুওয়াতিন ওয়া উলু বাসিন শাদীদ। আর চিন্তা করার দরকার নাই, আমাদেরকে আপনি হুকুম দেন, আমরা কি সৈন্য সামন্ত কম আছি নাকি? ও সুলাইমানকে আমরা উড়াই দিব। রানী বিলকিস ডেকে বলে, সব জায়গায় মাতব্বরি খাটায় না। কারণ
ওয়াল আমরু ইলাইকা ফানজুরি মাযা তা'মুরুন। যখন কোনো রাষ্ট্রপ্রধান কোনো জায়গায় আক্রমণ করে তখন সেখানে জনজীবন বিপর্যয় হয়ে যায়। সুতরাং তোমরা যুদ্ধ করতে যে সব জায়গায় মাতুব্বারি খাটানি হবে না। আফতুনি, আমাকে ফতোয়া দাও, আমি কি করব। সৈন্য সামন্ত যখন এই মতো অবস্থায় কি করবে, রানী বিলকিস তখন বলতেছে যে ঠিক আছে শোনো, আমি তার জন্য একটা উপহার পাঠাই, দেখি সে কি করে। কিতাবের জ্ঞান যার মধ্যে ছিল হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম, তিনি বললেন আল্লাহ তাআলা রব্বুল আলামিন হাযা মিন ফাদলি, আমাকে যে আল্লাহ তাআলা অনুগ্রহ করেছেন, আমি চাইলেই তোমার চোখের পলক ফেলার আগেই, তোমাদের কোনো কাজকর্ম করার আগেই আল্লাহ তাআলা রব্বুল আলামিন সিংহাসন আমাকে এখানে দিতে পারেন। সুবহানাল্লাহ। তিনি বুঝাইতে চাইলেন যে জিনরা যে তার কাজ করে, জিন ফেরেশতা কোনো কিছুই যদি না থাকে, এক আল্লাহ তাআলা রব্বুল আলামিন যদি তার সাথে থাকে, পৃথিবীর কোনো মানুষের আর কোনো কিছুর প্রয়োজন হয় না। সুবহানাল্লাহ।